আসসালামু আলাইকুম। আমরা এই সিরিজটা অনেক আগে চালু করছিলাম, বাট মাঝখানে বিভিন্ন ব্যস্ততার কারণে কন্টিনিউ করা হয় নাই। তো আজকে আবার আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন, আমরা এর আগ পর্যন্ত মোটামুটি সার্কিট ইলেকট্রনিক্স এর ম্যাথ দাগাই দিছিলাম যে কোন কোন বই থেকে কোন কোন ম্যাথ পড়া যেতে পারে। আজকে আমরা হচ্ছে মেশিন শুরু করব, কিন্তু মেশিন আমার কাছে মনে হয় যে মোটামুটি সব সাবজেক্ট গুলোর ভেতর থেকে সব থেকে একটু বড় সিলেবাস এখানে আছে। সো এখানে আমি একটা ভিডিওতে সব হয়তো কভার করতে পারবো না, তাই পার্ট পার্ট আকারে আসতে পারে। আর একটা বিষয় বলে দিই, যে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোনো একটা টপিকের জন্য কোনো একটা অধ্যায়ের কি কি ম্যাথ করলে ওই টপিকটা মোটামুটি আপনার কভার হবে সেটা যাতে আর কি এনশিওর হয়। এমন না যে এই ম্যাথগুলা পড়লে আপনি হুবহু এই ম্যাথগুলা পরীক্ষায় কমন পেয়ে যাবেন, পরীক্ষায় লিখতে পারবেন। এটা আমাদের কখনোই উদ্দেশ্য না, এবং আমরা বলিও না যে এরকম আসতে পারে। আমি আবার বলছি যে এই যে দাগানো ম্যাথগুলো আমি বলছি, এই ম্যাথগুলো যদি আপনি করেন তাহলে এই চ্যাপ্টারগুলো, মানে এই চ্যাপ্টারগুলোর উপরে মোটামুটি আপনার একটা ভালো ধারণা আসবে, যেন এর আশপাশে প্রশ্ন আসলে, অথবা ধরেন একটু প্রশ্ন ঘুরাই দিল বা এই টাইপের কোশ্চেন আসলে আপনি যেন সলভ করে আসতে পারেন, অথবা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এজন্য আমি বলছি যে অন্তত এই ম্যাথগুলো করবেন। এর বেশি যদি আপনি করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে দিনে কতগুলো ম্যাথ করতে পারেন, অথবা কত দ্রুত ম্যাথ ক্যাপচার করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। এগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে। হয়তো আমি একটা দিনে 5টা ম্যাথ বুঝতে পারছি, আপনি হয়তো 10টা ম্যাথ বোঝার মতো আপনার ক্যাপাবিলিটি আছে, তো স্বাভাবিক কথা আপনি আমার থেকে বেশি পড়বেন। অথবা যদি সেম পরিমাণ পড়তে চান আপনার টাইম কম লাগবে। এখন আপনি কোথায় কোনটা ইনভেস্ট করবেন বা কোনটা কি করবেন এটা টোটালি আপনার উপরে, আমি জাস্ট আপনাকে একটু আইডিয়া দিচ্ছি। তাহলে আমরা শুরু করবো হচ্ছে ডিসি মেশিন দিয়ে। আজকে মোটামুটি প্রথমে আমরা থেরেজা বই কভার করার ট্রাই করব, এরপরে চ্যাপম্যানে যাব। তো আজকে আপাতত শুধুমাত্র থেরেজা বইয়ের ডিসি জেনারেটর ডিসি মোটর এই দুইটার উপরে আমরা করব। এর পরবর্তীতে আস্তে আস্তে বাকি টপিক গুলো শেষ করব। মেশিন শেষ হলে হয়তো আমরা অন্যান্য যে সাবজেক্ট গুলো বাকি আছে ওইগুলোর উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ডিসি জেনারেটর আমরা থেরেজাতে মেইনলি 26 অধ্যায় ডিসি জেনারেটর পাবো। 27 অধ্যায়টা একটু মিক্স টাইপের, ওইখানে আর্মেচার রিয়াকশন রিলেটেড কনসেপ্ট আছে। আর 29 অধ্যায়টা হচ্ছে ডিসি মোটর। এই মোটামুটি 3টা চ্যাপ্টার আমাদের ডিসি মেশিনের জন্য থেরেজা থেকে মাস্ট পড়া লাগবে। তাহলে এখানে 26 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি গুলো চাইলে পড়তে পারেন। এটা মোটামুটি আপনার হচ্ছে ম্যাথের কনসেপ্ট একটু স্ট্রং করবে এই আর কি। কনস্ট্রাকশন অত বেশি না পড়লেও চলবে। সূত্রগুলো কিভাবে আসতেছে বা এই যে কমন যে সার্কিট গুলো, এগুলো তো মাস্ট জানাই লাগবে ম্যাথ করতে গেলে। কিন্তু কোন জেনারেটরের সার্কিটটা দেখতে কিরকম, ইকুইভ্যালেন্ট সার্কিটটা, সেটা আপনাকে কিন্তু মাস্ট জানতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ম্যাথ শুরু করতে পারি। 26.3 এগুলো আসলে খুবই বেসিক টাইপের ম্যাথ, এগুলো অবশ্যই করবেন ধরে ধরে। এবং আরেকটা কথা বলে রাখি যে থেরেজাতে প্রচুর ভ্যারিয়েশনের ম্যাথ পাবেন আপনি। মোটামুটি চ্যাপম্যানে কিন্তু অত বেশি ম্যাথ নাই, খুবই হাতে গোনা কয়েকটা ম্যাথ। বাট থেরেজাতে প্রচুর ম্যাথ আছে, মানে এখানে অনেক ভ্যারিয়েশন পাবেন। কিন্তু এই বইটা যদি সব বই মানে একসাথে হিসাব করি, এখানে তো ভলিউম আলাদা আলাদা আছে, সবগুলোকে যদি একসাথে হিসাব করে অনেক বড় একটা বই। ফলে এখানে কিন্তু ভুলের পরিমাণও একটু বেশি তুলনামূলক অন্যান্য বইয়ের থেকে। যেহেতু বড় বই, স্বাভাবিক কথা এখানে ভুল একটু বেশি হতেই পারে। তো এখানে কিন্তু ভুলের পরিমাণ একটু বেশি। তাই আপনারা এই বইটাকে যখন সলভ করবেন বা প্র্যাকটিস করবেন, প্রশ্ন দেখে নিজের মতো করে প্র্যাকটিস করার ট্রাই করবেন। অবশ্যই এখানকার সমাধান দেখবেন, কোনো সমস্যা না। বাট সমাধানকে একদম অন্ধের মতো বিশ্বাস করার দরকার নাই। আপনি কনসেপ্ট ধরে ধরে মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা, কারণ এখানে কিন্তু ক্যালকুলেশন প্লাস নিয়ম প্লাস টাইপিং মিস্টেক সব রকম ভুলই আপনি পাবেন। ওকে, তাহলে 26.3 করবেন। এখান থেকে 26.4, 26.5, 6 করবেন। এবং এই সার্কিট গুলা মনে রাখবেন যে প্রশ্নের ভিতরে কোন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে সার্কিটটা ঠিক কোথায় চেঞ্জ হচ্ছে, কেমন চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলা খেয়াল রাখবেন। ওকে, এখান থেকে 8 করবেন। হ্যাঁ, এই যে 11-র বি এটা করবেন। তারপরে 16, 17 এই যে এই টাইপের গুলা, এই যে এক একটা টাইপ আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা টাইপ টাচ করার চেষ্টা করছি, যে ওই টাইপের এই 2-3টা ম্যাথ করলে ওই টাইপটা কভার হয়ে যাবে। তাহলে এই যে এখানে দেখেন একটা টাইপ, এরকম প্রত্যেকটা জায়গায় দেখবেন আলাদা আলাদা টাইপ আছে। এই 16, 17 একটা টাইপের ভিতরে পড়ে, এটা করবেন। 19 নাম্বার করবেন। এটা দেখেন আর একটা টাইপ চলে আসবে, এই যে তুলনার যে কনসেপ্টটা।
এখান থেকে লস একটা খুব ইম্পর্টেন্ট, এই লসটা কিন্তু ডিসি মেশিনে যেমন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রান্সফরমারের ক্ষেত্রে। কোর লস, তারপরে হচ্ছে বিশেষ করে কোর লসের ভিতরে যে হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। তাহলে এখান থেকে যে 24 নাম্বার দেখবেন, ইভেন এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সির এই কনসেপ্টটা কিন্তু মোটামুটি সব জায়গায় ইম্পর্টেন্ট। আপনি ডিসি মেশিন বলেন, ওইদিকে হচ্ছে ট্রান্সফরমার বলেন, সব জায়গায় কিন্তু দেখতে হবে। তাহলে এই যে 24 করবেন, 25 করবেন, 29, এই যে এটার কথা বললাম, যে আপনার হচ্ছে হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, এগুলো আসলে কিসের উপরে ডিপেন্ড করতেছে, এই রিলেশন গুলা বা এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো একটু সুন্দর করে ধরে ধরে করবেন, কারণ এটা প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে। 30 করবেন, 32, বাস। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসি জেনারেটর, এতটুকু আপনার মাস্ট করতে হবে। এখান থেকে করলেন। এবার আসি 27 নাম্বার। 27-এ আসলে বেশি ম্যাথ করা লাগবে না, আর্মেচার রিয়াকশনের জাস্ট বেসিক কয়েকটা ম্যাথ দেখলেই কিন্তু আপনার এটা কভার হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে ওই যে আর্মেচার রিয়াকশনটাকে কিভাবে কমানো যায় এর জন্য যে ইন্টারপোল আছে, তারপরে যে প্রসেস গুলো আছে, এখানে তো ম্যাথ মানে থিওরিক্যালি অত বেশি আসার চান্স নাই, ম্যাথমেটিক্যালি কি ক্যালকুলেশন করা লাগতেছে এই জিনিসটাই আমাদের বের করা লাগবে। এখান থেকে 1 নাম্বার করতে পারেন, 3-এর এ, 4, 5, 8, ব্যাস। ওকে, এতটুকু করলেই মোটামুটি আমাদের আর্মেচার রিয়াকশনের ম্যাথ গুলো কভার হয়ে যাবে। লাস্টের দিকে আর আছে কিনা একটু দেখি। না, এই বাকিগুলো আসলে আর ওইরকম করার দরকার নাই, এগুলো আমাদের থিওরিক্যালি দেখা যায় যে বেশি আসে, বাট বুয়েটকে যদি আমি ধরি, তাহলে বুয়েট হিসাবে আসলে থিওরি ওইরকম আমাদের দরকার নাই। শুধুমাত্র ম্যাথ করার জন্য যে কনসেপ্টটা আমাদের জানা প্রয়োজন, অতটুকু দেখলেই চলবে, এর বাইরে আসলে বেশি থিওরি না করলেও চলবে। কুয়েট বা অন্যান্য বাইরের জন্য একটু থিওরি দেখে রাখতে পারেন, সেটা হচ্ছে এই রিডিং গুলো একটু পড়বেন, টুকটাক কনস্ট্রাকশনের এগুলো একটু দেখে রাখতে পারেন এই, বাট বুয়েটের জন্য থিওরি অত বেশি না দেখলেও চলবে। 29-এ হচ্ছে আমরা ডিসি মোটর করব। তাহলে ডিসি মোটরের ক্ষেত্রে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বুয়েটে নর্মালি জেনারেটর গুলো একটু বেশি আসে মেশিনের ভেতর থেকে মোটরের থেকে। মানে আমি যদি সিরিয়াল বলি তাহলে ট্রান্সফরমারটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে অল্টারনেটর, ইন্ডাকশন মোটর, এই তিনটা একটু বেশি আসে। আর জেনারেটরের মানে ডিসি জেনারেটরের অপোজিট যেটা ডিসি মোটর, এটা একটু কম আসে ডিসি জেনারেটরের তুলনায়। একইভাবে অল্টারনেটরের তুলনায় সিনক্রোনাস মোটর একটু কম আসে। তো যেইগুলা ধরেন একটু বেশি গুরুত্বপূর্ণ, সেখানে আপনাকে একটু ইফোর্ট বেশি দিতে হবে। যেগুলো কম গুরুত্বপূর্ণ, তুলনামূলকভাবে এখানে একটু কম ইফোর্ট দিতে হবে। কারণ ধরেন কথার কথা, আগামী 7টা পরীক্ষায় মোটর আসলোই না, আর আপনার ইফোর্ট বেশি দিলেন মোটরে, তাইলে কিন্তু আপনার এই যে এই ইফোর্ট যে অতিরিক্ত চলে গেল, এটা কিন্তু আপনি চাইলে জেনারেটরের উপরে অ্যাপ্লাই করতে পারতেন, অথবা ধরেন আপনার কমিউনিকেশনে হচ্ছে একটু দুর্বলতা আছে, ওইখানে কাজে লাগাতে পারতেন। তো কোথায় আপনার ইফোর্ট কতটুকু দিতে হবে, এটাও কিন্তু একটা পরীক্ষার পার্ট। এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আলটিমেটলি লস হবে। তো সেই হিসাবে আমি বললাম যে মেশিনে কোথায় কোথায় বেশি এফোর্ট দিতে পারেন, অবশ্যই ট্রান্সফরমারে বেশি দিবেন, দেন অল্টারনেটর, ইন্ডাকশন মোটর, আর বাকিগুলাতে অ্যাজ ইউজুয়াল মানে বেসিক যতটুকু না জানলেই না, না করলেই না। তাহলে মোটর থেকে 29.1 করতে পারেন, 5 করতে পারেন। আর মোটরে আরেকটা টাইপ করবেন, সেটা হচ্ছে জেনারেটর আর মোটর মিক্সড করে কিছু কোশ্চেন আসে, এগুলো আমি দাগানোর ভিতরে দিয়ে দিছি, আপনারা ওই বই দেখলেই বুঝতে পারবেন। ওই ম্যাথগুলো একটু সুন্দর করে ধরে ধরে পড়বেন, ওইখানে কিন্তু লস রিলেটেড কিছু কোশ্চেন আছে, এফিসিয়েন্সি রিলেটেড আছে, ওইগুলা ভালো করে পড়বেন। এখান থেকে 6 নাম্বার করবেন, 9 নাম্বার করবেন, 10, 11, এই যে এই টাইপের জিনিসগুলো হচ্ছে তুলনা। অর্থাৎ কোনো একটা সিচুয়েশনের সাথে আরেকটা সিচুয়েশনের টর্কের তুলনা, স্পিডের তুলনা, এই যে এটা যেমন টর্কের কথা বলা আছে, এই টর্ক কিন্তু প্রত্যেকটা মেশিনের জন্য একটা সূত্র দিয়েই করে ফেলা যায়। মানে আপনারা দেখবেন যে এই বইগুলো যখন প্রশ্নগুলো সাজানো আছে, ডিসি মেশিনে টর্কের একরকম সূত্র, তারপরে ইন্ডাকশন মোটরে টর্কের আর এক রকম সূত্র, এরকম দেখা যায় এক একটার জায়গায় এক এক রকম সূত্র। বাট একটু বুদ্ধি করলে প্রত্যেকটা মেশিনের জন্য সেম একটা সূত্র দিয়ে সলভ করা যায়। এটা আমি আমার ভিডিওতে, কোনো একটা ভিডিওতে বলা আছে, এটা মেবি পাবলিক করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট আমি একটু বলে দিলাম যে এরকম আলাদা আলাদা সূত্র মুখস্থ করা লাগে না, একটা সূত্র দিয়েই প্রত্যেকটা মেশিনের টর্ক বের করে ফেলা যায়, এভাবে রিলেট করে করে পড়তে হবে। তাহলে 9 গেল, 10 করবেন, এই যে 10 তুলনা,
টর্কের সাথে কারেন্টের রিলেশন কেমন, স্পিড কার কার উপর ডিপেন্ড করতেছে, এগুলা পড়তে হবে। 11 নাম্বার। দেন এখান থেকে পড়বেন হচ্ছে 13-ই। 15 নাম্বার। 17 নাম্বার, এই যে তুলনাগুলা মাস্ট, তুলনাগুলা একদম খুব সুন্দর করে করতে হবে। 18 নাম্বার। এখানে 20 করবেন। 21, 22, এগুলো দেখেন বেশিরভাগই তুলনা, যে একটা ইনফরমেশন দেওয়া আছে আর একটার জন্য হয়তো স্পিড বের করতে বলতেছে, টর্ক বের করতে বলতেছে। 25 নাম্বার করবেন। 28। 28 হচ্ছে ডিসিশন, এখানে মোটামুটি এফিসিয়েন্সি বা এসে বের করতে বলতেছে, এগুলা করতে পারেন। 30 নাম্বার, এখানেও তুলনা। আর মিক্সড গুলা সম্ভবত লাস্টে, এই যে এই স্টেজ গুলা, এইটা যত জায়গায় আছে প্রত্যেকটা মেশিনেরই এই পাওয়ার স্টেজ পাবেন। এই স্টেজ গুলা খুবই সুন্দর করে দেখতে হবে, কারণ বুয়েটের জন্য এগুলা খুব ইম্পর্টেন্ট। মানে এক কথায় ইনপুট থেকে আউটপুট পর্যন্ত কয়টা স্টেজে লস হচ্ছে, অথবা কোন লসের পর কোনটা পাচ্ছি, ডিসি মেশিনে বা ডিসি জেনারেটরে কিরকম, মোটরে কিরকম, অল্টারনেটরে কিরকম, ইন্ডাকশন মোটরে কিরকম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে খুব ভালোভাবে করতে হবে। 38 করবেন। 40। 43। 45টা করতে হবে। এই যে এইগুলার কথা বলতেছি, এখানে এখানে কিন্তু এই যে লাইট লোডের কথা বলতেছে, হ্যাঁ, এই লাইট লোড বা নো লোড, এই টাইপের জিনিসগুলা থেকে লস বের করে নিতে হয়, যে কোন একটা মেশিনের কনস্ট্যান্ট লসটা কিরকম। দেন ওইটাকে কাজে লাগায় লোডেড অবস্থায় হচ্ছে আপনার এফিসিয়েন্সি বের করতে লাগে। কারণ ফিক্সড লস এমন একটা জিনিস, বা কনস্ট্যান্ট লস এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ফুল লোডের অবস্থায় কিন্তু সার্কিটে খুঁজে পাওয়া যায় না। সার্কিটে শুধুমাত্র শান্ট লসটা দেখতে পাওয়া যায়, কিন্তু কোর লস, তারপর হচ্ছে ফ্রিকশন লস, উইন্ডেজ লস, এইগুলা কিন্তু সার্কিটের ভিতরে থাকে না, কারণ এটা মেকানিক্যাল টাইপ জিনিস। আর মেকানিক্যাল কোনো জিনিস কিন্তু সার্কিটে খুঁজে পাওয়া যায় না। এই কারণে ওই জিনিসগুলো আমাদেরকে নো লোড অথবা লাইট লোড থেকে বের করে আনতে হয়, দেন লোডেড অবস্থায় কাজে লাগাতে হয়। তাহলে এই কনসেপ্ট গুলা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা জানতে হবে, এগুলা কিন্তু এইসব ম্যাথ থেকে পাবেন। এবং এই কারণে এই ম্যাথ গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 45 নাম্বারটা মানে খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট বলতে কিন্তু আমি এটা বোঝাচ্ছি না যেটা পরীক্ষায় চলে আসবে এরকম কিছু। ইম্পর্টেন্ট বলতে বলতেছি যে এই কনসেপ্ট গুলো আসলে খুব সুন্দর, এবং এইগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি ভালোভাবে বুঝেন, মেশিনের বেসিকটা স্ট্রং হবে, তখন আপনার আশপাশের ম্যাথ দিলে তখন দেখবেন যে আপনি ওই বেসিক থেকে করে আসতে পারতেছেন। অথবা এমন না যে একটা ম্যাথ দেখে আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আপনি আর আগাতে পারছেন না। এই বেসিক গুলো থাকলে আপনি ম্যাথটা দেখে আগাতে পারবেন, যে হ্যাঁ এই প্রসেসে যাচ্ছি, দেখা যাবে যে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করলে ম্যাথটা মিলেও যেতে পারে ইনশাল্লাহ। তাহলে 45 নাম্বার করবেন। ওকে, এখানে হচ্ছে এই মোটামুটি বিষয়। তাহলে এই হচ্ছে আমাদের থেরেজা বই থেকে ডিসি মেশিনের জন্য আমরা কি কি পড়বো। ডিসি মেশিনের জন্য চ্যাপম্যান থেকে পড়া লাগবে, বাট সেটা আসলে খুবই কম। এই জন্য আমি চ্যাপম্যান বইটা আলাদা একটা ভিডিও বানাবো। অর্থাৎ ওইখানে এমনিতে সব মানে ম্যাথই আসলে অনেক কম কম করে, খুব বেশি ম্যাথ দেওয়া নাই। এজন্য আমার আপাতত হচ্ছে আহ থেরেজাটা কভার করব। থেরেজাটা কভার করব এইভাবে যে আজকে যেমন ডিসি মেশিন দেখালাম, নেক্সট দিন হয়তো ট্রান্সফরমার দেখাবো, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, এইভাবে দেখানো শেষ। আর চ্যাপম্যানটা এক ভিডিওতেই দেখানো যাবে, কারণ ওই যে বললাম চ্যাপম্যানের ম্যাথ অনেক কম। তো এইভাবে পর পর আসবে।